আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ চাইলে আমি ইজ্জত দান করি, ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ চাইলে তাকে বেজ্জতি দান করি। কথা বলেন ঠিক কিনা? সব কিছু ক্ষমতা মালিক কে? আল্লাহ। সর্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ক্ষমতার মালিক। এইজন্য মানুষের মধ্যে পাঁচটা নিশানা যদি পাওয়া যায়, আল্লাহ পাক তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পাঁচটা নিশানা, পাঁচটা চিহ্ন যদি আপনার মধ্যে প্রকাশ পায়, নিশানা পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, এটা আপনি বুঝবেন। কোরআনুল কারীমের থেকে এবং হাদিসকে সামনে রেখে আমি কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তাহলে এক নাম্বার হলো নিশানা, কোন মুসলমানের আওলাদ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজটা ঠিক সময় পড়তে পারে, তাহলে বোঝা গেল আল্লাহ পাক তাকে ভালোবাসেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, জামাতের সাথে পড়লে সওয়াব বেশি না কম? বেশি। আওয়াজ করে বলেন সওয়াব বেশি না কম? বেশি। যদি আপনি জামাত না পান, জামাত ছুটে গেছে, তারপরও যদি মসজিদে আসেন, 27 গুণ সওয়াব আসবে কি আসবে না? আসবে। আমল নামায় সব আল্লাহ পাক দিবেন কি দিবেন না বলেন? দিবে। কারণ হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মসজিদে এসে দেখে জামাত হয়ে গেছে, জামাত হয়ে যাওয়ার পরে সে যদি মসজিদে এসে দেখে তারপরও জামাতে নামাজ পড়ার সব, সে অটোমেটিক তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত সুযোগ! এক নাম্বার নিশানা যখন আপনি দেখবেন ফজরের আযান হওয়ার সাথে সাথে আপনার চোখ খুলে যাবে, বোঝা গেল আল্লাহ পাক আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন, ফজরের নামাজ যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করলো, আসমানের নিচে জমিনের উপরে গোটা যত সম্পদ আছে সব কিছু থেকে উত্তম এই ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ কত দামি, ঠিক না বলেন? 2 রাকাত নামাজ কত দামি না বলেন? ভাই, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ খুলে দেয়, তাকে নামাজ পড়ার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর আপনার চোখ বন্ধ হয়ে থাকলো, ঘুমিয়ে থাকলে বোঝা গেল আল্লাহ আমাকে ভালোবাসে না। আল্লাহ যার প্রতি মহব্বত রাখেন তাকেই তো এই নামাজ পড়ার তৌফিক দান করেন, ঠিক কিনা? অনেকে দেখবেন মন চাই ঘুমায়, রাত জাগরণ কইরা রাত্রি জায়গা শেষ সাথে ফজর নামাজ সে পড়তে পারে না, মোবাইল গোতাগুতি করে বিভিন্ন কাজে সময় ব্যয় কইরা আল্লাহ পাকের মহান হুকুম তার থেকে চলে যেতেছে। এরকম আছে না? মন চাই 10টা বাজে, 11টা বাজে, 9টা বাজে, 8টা বাজে উঠে। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাকের মহান বিধান ফজরের নামাজ আদায় করা এক নাম্বার নিশানা। 2 নাম্বার নিশানা সম্পর্কে পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যে ব্যক্তির কল্যাণ চান, ভালাই চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সহি বুঝ দান করে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে ইলম তাকে দান করেন। যে ব্যক্তি কোরআন হাদিসে ইলম আছে বা সে শিক্ষা অর্জন করতে পারছে, এটাও একটা নিশানা আল্লাহ পাক তাকে ভালোবাসেন। কথা বলে ঠিক কিনা? পয়গম্বর বলা মানে কি? আমার আপনার নবী বিশ্ব নবী বলা মানে কে বলা? আল্লাহ বলা। আওয়াজ করে বলেন কে বলা? আল্লাহ বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলামিনের মাধ্যমে যেই কথা জানাইতেছে, যেই বাণী জানাইতেছে, নবীজি তো ওইটাই বলছেন, ঠিক কিনা? তাহলে বিশ্ব নবী বলা মানে আল্লাহ বলা। বলেন কে বলা? আল্লাহ বলা। তাহলে কোরআন
হাদিসের ইলম জানা, ইসলামের শরীয়ত সম্মত সে জানছে, সাথে আমল করছে, তাহলে বোঝা গেল আল্লাহ তাকে ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। কিছু লোক আছে ইসলামের পাশ দেয়, ওলামায়ে কেরামের পিছনে লেগে থাকে, ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা মতভেদ দেয়। এই মতভেদ থেকে আবার আপনার বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাকের মহান বিধান, এটা আমার আপনার মধ্যে ফিট করতে হবে। তাহলে ইসলামের শরীয়ত সম্মত কোরআন হাদিসের ইলম জানা, তার উপর আমল করা, বোঝা গেল আল্লাহ পাক আপনাকে আমাকে কি করেন? ভালোবাসেন। 2 নম্বর আলোচনা করতেছিলাম। 3 নম্বর হলো ধৈর্য ধারণ করা। বলেন কি করা? ধৈর্য ধারণ করা। এই মাস্টার একটা কথা বলে যাই যে কোরআন হাদিসের ইলম যারা শিখবে বা যারা শিখাবেন, তারা দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ পড়ে। এবার আসে পয়গম্বরের মাধ্যমে আরেকটা হাদিস টানতি। ফাওয়াল্লাযী ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাযী নাফসুন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসুন বিয়াদি, মা মিন মুতাআল্লিমিন ইল্লা ইখতিলাফিল বাবিল আলিমিন ইল্লা কিতাবিল্লাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সিদ্দিনা সানা ওয়া বানানা লাহু বিকুল্লি মাদিনাতা ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যে ব্যক্তি মাদ্রাসায় কোরআন হাদিসের ইলম শিক্ষা করার জন্য ছাত্র হলো, ওই ছাত্রের প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাত্রের আমল নামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ পড়ার এবং 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামা দান করে দেয়। সুবহানাল্লাহ। তোমরা মুহাজিরিন একটু চিন্তা করেন, যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়ে, এদের প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করে। তাহলে একজন সাধারণ মানুষ 1 বছর রোজা রাখার যে সওয়াব হাসিল করে, 1 বছর নফল নামাজ পড়ার যে হাসিল করে, সেই সওয়াবটা ওই ছাত্র, ওই কোরআন হাদিসের ইলম যে শিখছে, সেই ওই ছাত্রের কথা বলা হয়েছে। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, দুনিয়ার শিক্ষার ছাত্রের কথা বলা হয়নি। খুব খেয়াল করেন। 2 নম্বর আলোচনা করতেছিলাম, ওয়া বানানা লাহু বিকুল্লি, ওয়া বানানা লাহু বিকুল্লি মাদিনাতা ফিল জান্নাহ। শুধু 1 বছর নফল নামাজ আর 1 বছর রোজা রাখার সওয়াব আসবে না, ওই ছাত্রের প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে মন চায় না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনি এই আমাদের হাবিব শাকিল সাহেবের বাবা, এই দোকান থেকে আপনি মাদ্রাসায় যাইতে যতটুকু কদম লাগে, আনুমানিক বলেন তো, একজন ছাত্র, ছোট মানুষের কদম কয়টা পা ফেলতে লাগতে পারে? বলেন। হ্যাঁ, 500। আপনি প্রত্যেকটা কদমের বিনিময়ে, এতটুকু দূরত্ব বললাম, যারা দূর থেকে আসে, তা প্রত্যেকটা কদমের বিনিময়ে যদি 1 বছর নফল নামাজ আর 1 বছর রোজা রাখার সওয়াব হয়, একটা জান্নাতে বিল্ডিং তৈরি করে দেওয়া হয়, প্রাসাদ তৈরি করে দেওয়া হয়। লাভ কম না বেশি? আওয়াজ করে বলেন, বেশি না কম? বেশি। মুহতারাম হাজিরিন, শুধু তলেবুল ইলম ছাত্রের এই দাম। যে সন্তানগুলো, যে অভিভাবকের সন্তানগুলো, ছেলেগুলো, মেয়েগুলো মাদ্রাসায় পড়ে, তাদের এই পরিমাণ দাম। তবে শিক্ষাটা হতে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই শিক্ষায় শিক্ষিত হতে হবে, শিক্ষার ছাত্র হতে হবে। অন্য কোন ছাত্রের জন্য এই কথা বলা হয় না। মুহতারাম হাজিরিন, তাই মাদ্রাসা তলেবুল ইলমের ছাত্রের জন্য আরো বহু ফায়দা আছে। তার মধ্যে কয়েকটা আলোচনা করব। ওই ছাত্রের মাগফিরাত, ওই ছাত্রের বাবা মার মাগফিরাতের জন্য গর্তের পৃথিবীটা থেকে শুরু করে সমুদ্রের বর্ষ পর্যন্ত যত ছোট ছোট থেকে ছোট ক্ষুদ্র প্রাণী আছে, বড় প্রাণী, সব মাখলুক তার ইস্তিগফার দোয়া কামনা করে। সুবহানাল্লাহ। ইস্তিগফার দোয়া মাগফিরাতের কামনা করে ওই ছাত্রের জন্য। যে
ছাত্রটা কোরআন হাদিসে ইলম শিক্ষা করার অবস্থায় ছাত্র আছে, এরপরে ওই ছাত্র যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন ওই ছাত্রের সম্মানের খাতিরে ফেরেশতাদের সম্মানিত পাখা, নূরের পাখাগুলো ওই ছাত্রের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে মাদ্রাসার তলবে ইলম শিক্ষা করার বিষয়ে যার জ্ঞান থাকবে তাহলে বোঝা গেল ওই ব্যক্তি সবচাইতে উত্তম, ঠিক কি না? এবার ওই ব্যক্তি ছাত্র থাকা অবস্থায় কি পরিমাণ সওয়াব তার আমল নামে আসছে। যে সন্তানের বাবা মা অভিভাবকগুলো আছেন এই ভাইগুলো সব সেট করে, তারা কত পরিমাণ লাভ অর্জন করতেছে। আচ্ছা, আপনারা বলতে পারবেন এই কোরআন হাদিসের ইলম শিক্ষা করার অবস্থায় এই ছাত্র ছাড়া অন্য কোন শিক্ষার ছাত্রের এত দাম আছে? জবাব করে একটু কষ্ট করে বলেন, আছে? তিন নাম্বার পয়েন্ট, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সম্পর্কে আলোচনা করেন। 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্যশীল আল্লাহ পাক তাদের সাথে আছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্যশীলের বিষয় কথা বলতে গেলে দুনিয়াবী লাইনে হোক বা আখিরাতের লাইনে হোক, এই যে আমি আপনি নামাজ পড়তে আসছি, এটা কি আখিরাতের লাইনে না? কবরে আযাব মাফ করার জন্য আসছি না? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি না? জান্নাত পাওয়ার জন্য আসছি না? এই যে আখিরাতের লাইনে এই নামাজের ক্ষেত্রে ধৈর্যের দরকার আছে না নাই? রুকু করতেছেন, রুকু থেকে উঠে তাড়াতাড়ি আপনি রুকু শেষ করলেন, 2 রাকাত নামাজ, 2 সাজদার মাঝখানে বসা, রুকুর তাসবিহগুলো, সিজদার তাসবিহগুলো আপনি আদায় করলেন তাড়াহুড়া করে, তাহলে এখানে ধৈর্যের দরকার আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য এটা বহুত বড় একটা দামি ইবাদত, বহুত বড় একটা গুণ। আপনি তাড়াহুড়া করে নামাজ পড়লেন, ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে দোয়া করলো, দোয়া করার সময় আপনি সুন্নত পড়লেন। আরে ভাই, প্রত্যেকটা ফরজ নামাজের সুন্নত আছে। নবীজি 5টা সুন্নতের আমল করেছেন, বলেন কয়টা? জানার দরকার আছে না নাই? আপনি সুন্নত পড়লেন, অসুবিধা নাই, খুব ব্যস্ত হুজুর, আপনি একটা সাইড নিয়ে নামাজ পড়ে চলে যান। দেখা যায় অনেক সময়, আমি কিন্তু আপনাদের ভুল নিয়ে আমি জাস্ট একটু মনে করাই দিতেছি, যেটা করা উত্তম সেটা করতেছি, অন্যায় বা দোষ করছেন এরকম কিছু আমি বলতেছি না। কথা ক্লিয়ার? আমার কথা কি কষ্ট পাইছেন? প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নতের আমল আছে। 1 নাম্বার হলো ইস্তেগফার 3 বার পড়া। কয়বার পড়া? 3 বার। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ 3 বার। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, ওর নামাজে যত ভুল ত্রুটি আছে আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ। তাহলে এই গেল 2 নাম্বার আলোচনা হলো, 2 নাম্বার আমল হলো আয়াতুল কুরসি পড়া। সমস্যা করো। 2 নাম্বার আলোচনা কি? আয়াতুল কুরসি পড়া। 2 নাম্বার আমল কি বলে? আয়াতুল কুরসি পড়া। ইমাম সাহেব পড়ে না? অনেক মসজিদ ইমাম সাহেব আস্তে পড়ে বা জোরে পড়ে তো। কেউ জোরে পড়ে বা কেউ আস্তে পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে জোরে পড়া হয়। তা আপনি আয়াতুল কুরসি পারেন না, সমস্যা নেই, মুখ মিলে পড়েন বা চুপচাপ করে শোনেন। তাহলে আয়াতুল কুরসি পড়া। 3 নাম্বার হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা মুনাজাতের মধ্যে আলহামদুলিল্লাহ হয়। তাহলে আমলটা হয়ে গেল। কি বলেন? এইটা পড়া। 4 নাম্বার হলো তাসবিহ ফাতিমা পড়া, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই 4 নাম্বার। 5 নাম্বার হলো একটা দোয়া পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে এই দোয়াটা যে ব্যক্তি পড়লো, নবীজি তো আমল করছে। কথা বলেন, আমল করছে না? যে পড়লো, ভেড়া পরিমাণ যদি, সমুদ্রে ভেড়া পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। সুবহানাল্লাহ। এই আমার বাড়ি কেউ মানে মন খারাপ করছে না? বিরক্ত লাগতেছে কেউ? এই হলো 5টা আমল। তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করা যায় না? তবে যেই নামাজের পর সুন্নতগুলো আছে খেয়াল করেন, দেখেই বলে দিই, যেই নামাজের পরে সুন্নতগুলো
সুন্নতগুলো আছে চেষ্টা করে সুন্নতগুলো পড়ে আপনি আমল করেন, বা আপনি আমলগুলো করে সংক্ষেপে আমলগুলো করে আপনি সুন্নত পড়েন। তাহলে বুঝলাম যে প্রত্যেক ফরজের পরে আমল আছে, বিশেষ করে ফজরের পরে আর মাগরিবের পরে একটু বেশি আমল থাকে ফজরের পরে। কারণ ফজরের পরে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি তিনবার পাঠ করবে। বলেন কয়বার? শিখে নেবেন যারা পারেন না। এই তিনবার পাঠ করার সাথে সাথে ফজর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে বসে থেকে যত ইবাদত করবে সব ইবাদতের সওয়াব দুই বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় সালাম ফেরানোর সাথে সাথে সুন্নতে দাঁড়ায় যায়। অনেক মসজিদে আছে, আমাদের মধ্যে অভ্যাস থাকতে পারে, ভাই আমার মতো থাকতে পারে, আমি কেউকে মেইন করে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। এই জন্য আপনি ফরজের পরে, হাদিসের মধ্যে আছে ফরজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটাই তার জন্য বাকি, আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি তো যাই হোক আমার আমল আছে, আল্লাহুম্মা আজিলনি মিনান নার আছে না, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এই চুনাপাটা যাই কিছু তাসবিহের আছে এগুলো শিখে নেব, আমল করার চেষ্টা করব। আলোচনা করতেছিলাম 3 নাম্বার ধৈর্য ধারণের বিষয়, যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তাদের সাথে আছে। নামাজ ক্ষেত্রে হোক, আখিরাতের লাইনে হোক বা দুনিয়ার লাইনে হোক, আল্লাহ পাক বালা মুসিবত দেয় এগুলো বান্দার পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। ভাই বালা মুসিবত যখন আসে যে কোনো অবস্থা হোক, সেটা স্ত্রীর মাধ্যমে হোক, সেটা ভাইয়ের মাধ্যমে হোক, সেটা বাবার মাধ্যমে হোক, যার মাধ্যমে বা যেভাবে আপনার এই মুসিবতটা হয়, আর তখনই যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, যে যদি নিজেকে চিন্তা করেন যে আল্লাহ আমাকে মুসিবত দিয়েছে, আল্লাহ আমাকে ভালোবাসে, ধৈর্য ধারণের বিষয়, ধৈর্য ধারণ করলে যে বিনিময় যে লাভ আছে এটার বৃষ্টি অনেক। দেখেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যার সম্পর্কে কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছে, এমনকি সে 18 বছর যাবত কিড়া পোকায় তাকে খাইছে। 18 বছর, কত বছর? 18 বছর এই অসুস্থ ভোগার মধ্যে যখন সব জায়গায় পোকা ধরে গেছে, তখন যখন জিহ্বায় যখন ধরতে গেছে, তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই আপনার জিহ্বা দিয়ে আমি আপনার তাসবিহ পাঠ করব, আপনি যদি জিহ্বায় আমার পোকা লাগান তাহলে আমি আপনার তাসবিহগুলো কিভাবে, আপনার বরত্বগুলো আমি বর্ণনা করব। তো এই 18 বছর যখন তাকে এই কষ্ট দেওয়ার পর, এই মুসিবতের ফেলার পর তার বিনিময় অনেক বড় হয়েছে না কম হয়েছে? বড় হয়েছে না? চারটা যুবককে পরিণত করছে, এমন সুন্দর আল্লাহ তাআলা তাকে দান করছে। 18 বছর এই মুসিবতে থাকার পর আল্লাহ পাক পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে সৌন্দর্য বৃদ্ধি করে তার চারটা যুবক দিয়ে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। মোহতারাম হাজিরিন, নামাজের মধ্যে যদি আপনি ধীরে সুস্থে নামাজ পড়তে পারি, ধৈর্যশীলের সাথে যদি আমি নামাজ পড়তে পারি, সবরের সাথে যদি নামাজ পড়তে পারি, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের মতো সওয়াব আমার আপনার আমলে আসবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বৈঠক আছে না নাই? বসা আছে না নাই? যখন কোন মুসলমান নামাজের মধ্যে বৈঠক করবে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের যে সবর ধারণ করেছে ওই সওয়াবটা বান্দার আমলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এখন ধীরে সুস্থে নামাজ পড়া দরকার আছে না নাই? 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার মধ্যে যদি 4 নাম্বার যদি দেখেন বান্দার চেহারার ভিতর থেকে নূর চমকাবে, দিন দিন তার চেহারা নূর বাড়বে, আর এই নূরটা হবে বেশি বেশি ইবাদত বন্দেগী আল্লাহ পাকের হুকুম আদায় করলে। কথা বলা ঠিক কিনা? নবীর তরিকায় আমলে সলিহা করলে। আর মানুষ এই নূরটা জমা হয় কলবের থেকে, কলব থেকে আস্তে আস্তে চেহারায় প্রকাশ পায়। মোহতারাম হাজিরিন, কিছু মানুষের চেহারার দিকে তাকায় দেখবেন যে লোকটা আল্লাহওয়ালা, এরকম লোক আছে না নাই? লোকটা ভালো। আর কিছু লোকের দিকে তাকালে মেজাজ খারাপ হয়, যদিও সামনে সামনে না কয়, সামনাসামনি সালাম দেয়, তো পিছনে ঠিকই কয় যে পরে না আছে না নাই? তো বলতেছিলাম 4 নাম্বার হলো চেহারা যখন আপনার নূর বাড়বে, আপনার যখন ইবাদত বন্দেগী যখন আপনি আনন্দ লাভ করতে পারবেন, আনন্দ আসবে নিজের মধ্যে, শান্তি আসবে, আরাম আসবে, হ্যাঁ ভালো লাগবে, তখন মনে করবেন আপনার অন্তরের মধ্যে নূর আছে। কথা বলা ঠিক কিনা? 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার হলো যখন আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, 5 নাম্বার নিশানা দিবেন, সেটা হলো মানুষ আপনাকে ভালোবাসা শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন
সেই ব্যক্তির নাম উদ্দেশ্য করে মেইন করে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, হে জিবরাইল, আমি ওই অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে হুকুম করা হয় তোমরাও ভালোবাসো। ওই ফেরেশতাকে বলে প্রথম আসমানে এসে বলে দাও সমস্ত ফেরেশতাদেরকে যে আমি আল্লাহ ভালোবাসে, তোমরা প্রথম আসমানে যারা ফেরেশতারা আছে তোমরাও ওই অমুক ব্যক্তিকে ভালোবাসো। প্রথম আসমানে ফেরেশতা দ্বিতীয় আসমানে এসে সমস্ত ফেরেশতাদেরকে বলে আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ফেরেশতারা এরকম বলে, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের ফেরেশতারা এরকম বলে, চতুর্থ আসমানের ফেরেশতা থেকে পঞ্চম আসমানের ফেরেশতাদের সবাইকে এরকম বলে যে আল্লাহ ভালোবাসা অমুক ব্যক্তি, তোমরাও ভালোবাসো। পঞ্চম আসমান এরকম বলে, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, পুরা আসমানের ফেরেশতাদেরকে ফেরেশতারা সবাই সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে সমস্ত মাখলুকাত তাকে ভালোবাসে। মুহতারাম হাজিরিন, এই পাঁচটা নিশানা যখন পাবেন, আরেকবার বলি, এক নম্বর হলো ফজরের নামাজ আদায় করা, চোখ খুলে গেলে বুঝবেন যে আল্লাহ আমাকে ভালোবাসে। আর অনেক সময় মাইকিং বলি, ফজরের আযানের পর আগ দিয়েই বলি যে মুনাফিকের আলামতের দুইটা, যে দুই নামাজে যে ব্যক্তি আসতে পারবে না সেটা মুনাফিকের আলামত। এটা কি আমার কথা? আমার কেউ কষ্ট পাইতেছেন আমার কথায়? কষ্ট পাইতেছেন? হাদিস থেকে কথা বলতেছি। মুহতারাম হাজিরিন, ফজরের নামাজ আর ইশার নামাজ যে জামাতের সাথে বা নামাজ পড়তে পারলো না, নামাজ জামাতের সব ভিন্ন, নামাজ পড়তে পারলো না, সে হলো মুনাফিকের মধ্যে একজন। তাহলে ফজর নামাজ পড়া, দুই নাম্বার হলো ইলমে দ্বীন, কোরআন হাদিসে ইলম থাকা, আল্লাহ পাক ভালোবাসে, তিন নাম্বার ধৈর্য ধারণ করা, চার নাম্বার চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়া, ইবাদত বন্দেগী বেশি বেশি যারা করে তাদের চেহারা উজ্জ্বল করে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের টাকা বলেন ঠিক কিনা? পাঁচ নাম্বার হলো আল্লাহ যাকে ভালোবাসে সমস্ত ফেরেশতাদেরকে বলা হয় তোমরাও ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মাদ্রাসায় তিনটা ফ্যান দরকার। এই যে একটা সদকা জারিয়া না, বলেন কষ্ট করে বলেন না, সদকা জারিয়া না? সদকা জারিয়া তো আমরা বলি যে তিনটা ইলম, তিনটা আমল আপনার মৃত্যুর পরে অটোমেটিক কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। এক নাম্বার নেক সন্তান, দুই নাম্বার হলো আপনার সদকা জারিয়া, হ্যাঁ, দুই নাম্বার হলো ইলমে দ্বীন, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়েছে। আপনার এই ইলম শিক্ষা করার পর আপনি যে ইলমটা মানুষকে শিখাইছেন না, এই শেখানোর পরে সে যতদিন আমল করবে, বুঝতেছেন আমার কথা, যতদিন আমল করবে আপনার মৃত্যুর পরে অটোমেটিক আপনার কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, তিন নাম্বার হলো সদকা জারিয়া। আপনি একটা ফ্যান দিবেন, এই যে কল দিবেন, মানুষ এগুলা আমভাবে ব্যবহার করে না, বলেন কল, এই যে কল দেওয়ার পরে কি আপনি আর আমি 24 এরাই যাবে, অন্য কেউ যাবে না, এরকম নিয়ম না, সবাই যেতে পারবে। এই যে সবাই যে ব্যবহার করার পর যে এই যে একটা উপকারিত মানুষ পাইতেছে, এরই সওয়াব আপনার কবরে পৌঁছাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হুজুর বলছিলেন, হুজুর আমি বলে দিবানি, জাস্ট আপনি একটু হাজারটা বলে দেন। তো ইনশাআল্লাহ আমাদের দরকার কোনো হৃদয়বান ব্যক্তি যদি দিতে চান, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে, আপনার জন্য অফার আমরা দিয়ে দিলাম। সদকা জারিয়ার বিশাল একটা মাধ্যম, দুইটা ফ্যান দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে যে কথাগুলো শুনলাম কোরআন হাদিস থেকে, সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সবাই, আমিন। পাঁচটা নিশানার কথা আলোচনা করলাম, আল্লাহ পাক সবাইকে পাঁচটা নিশানা হিসেবে কবুল করে সবাই, আমিন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পাঁচটা নিশানা, পাঁচটা আলামত যেন আল্লাহ প্রকাশ করার দিনের জমিনে সেই তৌফিক দান করে সবাই, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা আমিন। নাসরুল্লাহ করে আমার